হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু দারুণ মজাদার একটি রেসিপি। এটা হচ্ছে মূলত রুচি ফেরানোর ঔষধ বলতে পারেন, এমন একটা ভর্তা রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যখন কোনো খাবারই মুখে ভালো লাগে না, তখন ভর্তাই হয়ে যায় বাঙালির একমাত্র প্রধান খাবার। সো ভাতের সাথে এই ভর্তাটা দুর্দান্ত জমে যায়, আর এটা আপনারা অনেকদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। সো চলুন দেখে নেই এই প্রসেসিংটা কী কী। প্রথমে আমি সবগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন সবগুলো ধুয়ে নিয়েছি। আর যেহেতু পেঁয়াজগুলো একটু বড় বড় ছিল, তাই আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আমি একটা আলাদা প্লেটে তুলে রেখেছি। আর এখন নিয়ে দেবো একটা ব্লেন্ডারের জার। এই ব্লেন্ডারের জারে আমি প্রথমে শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। শুকনো মরিচের সাথে এখন আমি অ্যাড করব কাঁচামরিচ, রসুন। সো পেঁয়াজটা বাদে আমি সবগুলো উপকরণ এখানে একসাথে জারে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাস্টে অ্যাড করব। এখন আমি একটা ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এতে পেঁয়াজগুলো অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে জাস্ট 2 সেকেন্ডের মতো ব্লেন্ড করব, খুব বেশি সময় ব্লেন্ড করব না। সো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। এখানে একটা প্যান দিয়ে দিয়েছি আমি, আর দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ সরিষার তেল। যে কোনো ভর্তাতেই সরিষার তেল মাস্ট লাগে। সো আমি এখানে সরিষার তেলে আজকে ভর্তাটা করব। সরিষার তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি পুরো মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে জাস্ট কালারের জন্য সামান্য হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমার নেড়ে যাওয়ার পালা। এখন আমি অনবরত নেড়ে যাব মশলাগুলো, যাতে একদম পুড়ে না যায় বা তলানিতে লেগে না যায়। বেশ অনেকটা সময় ধৈর্য নিয়ে আপনাদেরকে মশলাটা আসলে কষতে হবে, রান্না করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন মশলাটা এরকম হয়ে গেছে, মানে ভর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট আরেকটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। সো রান্না করা হয়ে গেলে আমি এখন একটা বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে আসলে ভর্তাটা। আমার ভর্তা একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা লোভনীয় লাগছে, আর দেখতেও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর রান্না করার এক পর্যায়ে আপনারা এমন সুগন্ধ পাবেন যে তখনই আপনাদের খেতে ইচ্ছে করবে, এমন একটা সুঘ্রাণ বের হবে রান্নাঘর থেকে। সো আমি এখানে সার্ভ করে দিয়েছি। অনেক সুন্দর হয়েছে ভর্তাটা, আর খেতে অনেক মজা হয়েছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট ওয়াও। আপনারা না বানালে আসলে বুঝতে পারবেন না যে ভর্তাটা কতটা মজা হয়। আর এই ভর্তাটা থাকলে আর অন্য কোনো খাবারই আপনার ভালো লাগবে না। একবার এই ভর্তাটা তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে, আর একবার তৈরি করে আপনারা বছর জুড়ে এটাকে সংরক্ষণ করতে পারবেন। সো আমি দেখিয়ে দেব অবশ্যই কীভাবে সংরক্ষণ করবেন। আমি এখানে একটা এয়ারটাইট প্লাস্টিকের জার নিয়েছি। আপনারা যে কোনো এয়ারটাইট জারে বা কন্টেইনারে আপনারা সংরক্ষণ করতে পারেন। সো এইভাবে নর্মাল ফ্রিজে রেখে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।